এবার দেবলীনার সঙ্গে রওশনের কাটানো সেই হোটেল রুমের সকল ভিডিও ফুটেজ থেকে শুরু করে সকল ছবি অবধি প্রকাশ করে দিল ঈশান আয়ুষের সামনে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষ বলতে থাকে যে এত বড় মিথ্যেবাদী দেবলীনা, তুমি তোমার উপরে বিশ্বাস করে আমি আমার নিজের রক্তের ভাইকে ভুল বুঝেছি, এর চড়া মূল্য তোমাকে অবশ্যই দিতে হবে এবং তুমি আমার মাকে দিনের পর দিন তুমি আমার মায়ের বিশ্বাসের সঙ্গে ছেলে খেলা করে যাচ্ছ, এটার জন্য আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করবো না। ঠিক সেই মুহূর্তে ঈশান যখন বলতে থাকে যে কী রে তার ভাইটা, তোর রক্ত গরম হচ্ছে তাই না, এই কথাটা তুই বুঝতে পারছিস যখন কিনা ও আমার সঙ্গে করেছে, আজ সকালবেলা যা কিছু আমার সঙ্গে ও ঘটিয়েছে, তার পরবর্তীতে তোর কি মনে হয় বলতো আমার উপর দিয়ে কতটা ঝড় বয়ে যাচ্ছে, আমার ওকে কী করতে ইচ্ছে করছে, কিন্তু তা সত্ত্বেও তখন আমি চিৎকার করে সকলকে বোঝানো সত্ত্বেও কোনো কিছু আমি বোঝাতে পারিনি, কারণ মা কোনোদিন আমার কোনো কথার উপরে বিশ্বাসই করেনি। এবং তার থেকেও বড় কথা, আমি কুসুমকে দিয়ে অবধি বললাম, কিন্তু তা সত্ত্বেও কুসুম তো বাড়ির কাজের লোক, তাই কাজের লোকের উপরে তো কোনোভাবে বিশ্বাস করা যায় না, কিন্তু যে কিনা দিনের পর দিন মাকে মিথ্যে কথা বলে ঠকিয়ে যাচ্ছে, সেই মেয়েটার কথার উপরে মা সব থেকে বেশি গুরুত্ব দিল এবং মা শেষমেশ ওর সামনে আমাকে চড়ও মারলো এবং ওর সামনে এটা আরও একবার মা প্রমাণ করে দিল যে মায়ের কাছে মা যেটা ঠিক করে সেটাই সব থেকে বেশি প্রাধান্য পায় এবং মায়ের নজরে যে বিশ্বস্ত একবার হয়ে দাঁড়ায় সে আর কোনোদিনও মায়ের কাছে খারাপ হতেই পারে না। ঠিক সেই মুহূর্তে যখন আয়ুষ বলতে থাকে যে ঈশান যা কিছু হয়ে যাক না কেন, এই বিয়েটা তুই অন্তত নিশ্চিন্তে থাকতে পারিস, কোনো মতে আমি হতে দেবো না, আমার জীবন বেঁচে থাকতে আমি কোনো মতে তোর এবং দেবলীনার বিয়েটা হতে দেবো না, আমি স্বয়ং তোদের বিয়েটা আটকানোর চেষ্টা করবো, এর জন্য যা যা করণীয় সব কিছু আমি করবো। অন্যদিকে ঈশান যখন বলতে থাকে যে আরে ভাই, তো তুই এখনও অস্থির হয়ে যাচ্ছিস কেন বলতো, এখন তো সবেমাত্র শুরু, আরও কিছু প্রমাণ দাখিল করা বাকি আছে, তো দাঁড়া না, আমি আমার এক বন্ধুকে ডেকে পাঠাচ্ছি। অন্যদিকে যখন ঈশান নিজের সেই বন্ধুর থেকে দেবলীনা এবং রওশনের একসঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের কিছু ছবি আয়ুষের হাতে তুলে দেয় এবং বলে থাকে যে ভাইরা, একবারও ভেবে নিস না যে এটা আমি এডিট করে করিয়েছি, এটা সম্পূর্ণরূপে সত্য এবং চাইলে তুই এটা একটা হোটেলের নামও এখানে লেখা আছে, সেই হোটেলে গিয়ে যাচাই বাছাই করে দেখতে পারিস, সেই হোটেলের সিসিটিভি ফুটেজেও পর্যন্ত তুই দেবলীনা এবং রওশনকে একসঙ্গে দেখতে পাবি এবং তারা যে একসঙ্গে গোটা একটা রাতও কাটিয়েছিল তারও তথ্য প্রমাণ সেখানে কিন্তু আছে। অন্যদিকে যখন আয়ুষ বলতে থাকে যে ছি 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 ছি, এই সব কিছু হওয়া সত্ত্বেও কী করেই বা মা এই মেয়েটার উপরে বিশ্বাস করছে সেটা তো আমি বুঝতে পারছি না। অবশ্য মায়েরই বা কী দোষ দেবো আমি, কারণ এই মেয়েটা যে পরিমাণে ভালো মানুষের মুখোশ পড়ে আছে তাতে করে তো এটাই মনে হচ্ছে যে আমরা সকলে মিথ্যে কথা বলছি এবং এই মেয়েটা যে সকল কথাগুলো বলছে সেটা সম্পূর্ণরূপে সত্য। কিন্তু ঈশান, এই সব কিছু আমরা মায়ের কাছে কী করে বা প্রমাণ করবো বলতো, এই সব কিছুকে থেকেও তো আবার পাল্টি খেয়ে যেতে পারে দেবলীনা, যেরকমটা কিনা আজ সকালবেলা ও করলো, কিন্তু ও কী করে বা রওশনকে এরকম করে আবারও কথা থেকে পাল্টে যেতে ইশারা করলাম, তো সেটাই বুঝতে পারছি না। ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে আপনি হয়তো বা খেয়াল করেননি, দেবলীনা ম্যাডাম যখন কিনা রওশনবাবুর কলার চেপে ধরেছিল তখনই সে বিড়বিড় করে কিছু একটা বলছিল এবং সেটা কারো নজরে না পড়লে আমার নজরে ঠিকই পড়েছে এবং আমি তখনই বুঝতে পেরে গিয়েছিলাম যে এই মুহূর্তে এক্ষুনি রওশন সাহেব পাল্টি খেয়ে যাবে এবং রওশন সাহেব উল্টো দেবলীনার সাপোর্টে কথা বলে ঈশান সাহেবকে মিথ্যেবাদী প্রমাণ করে দেবে। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।